আবারও সীমান্তে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি ভারতের। এবার বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারতীয় সীমান্তের কাছে ৩টি নতুন সেনা ঘাঁটি নির্মাণ করল নয়াদিল্লি। এসব ঘাঁটিতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক সব ভারী অস্ত্রশস্ত্র। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, আসামের বামুনি, বিহারের কিষানগঞ্জ আর পশ্চিমবঙ্গের চোপড়ায় নতুন এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে, যেখানে মোতায়েন করা হচ্ছে রাফায়েল স্কোয়াড, ব্রাহ্মস মিসাইল রেজিমেন্ট, রাশিয়ার তৈরি S-400-এর মতো বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সম্প্রতি আরও ৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ২টি মিসাইল সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। দেশটির গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা মোকাবেলা এবং পূর্ব সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা উন্নত করতে বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারত হঠাৎ কেন এত অনিরাপদ বোধ করছে? বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে আর বন্ধু ভাবতে পারছে না ভারত। তাদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে চিকেন স্নেক শিলিগুড়ি। মাত্র ২২ কিলোমিটার সরু এই করিডোরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের একমাত্র সংযোগ। এই করিডোরের দুই পাশে বাংলাদেশ, নেপাল, উপরে ভুটান আর উত্তরে চীন। তিনটি নতুন সেনাঘাঁটির সমীকরণ বলছে, বাংলাদেশকে আর কেবল ছোট এক প্রতিবেশী হিসেবে নয়, বরং হুমকি হিসেবেই দেখছে ভারত। অনেকে এর জন্য দায়ী করেন ঢাকার বেইজিং ঘনিষ্ঠ হবার বিষয়টিকে। চীন ভারতের সম্পর্ক বরাবরই বৈরী, তাই বেইজিংয়ের সাথে ঢাকার সুসম্পর্ককে হুমকি মনে করে দিল্লি। গত ১০ বছরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। পাশাপাশি বেইজিংয়ের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কিনছে ঢাকা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের নতুন যে কোনো দল ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে বেছে নেওয়া হয় ভারতকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেই রীতি ভেঙেছেন। নয়াদিল্লির বদলে তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল বেইজিং, যাকে পররাষ্ট্রনীতিরও বড় পরিবর্তন হিসেবে দেখছে ভারত। পাশাপাশি পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নকেও ভালোভাবে নিচ্ছে না দেশটি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।